নমস্কার। আজকে দুই রকম আম তেল আর আমের আচার, জুড়ি আম তেল আর জুড়ি আমের আচার তৈরি করব। তাই 1 কেজি আম নিয়ে বসলাম, আমগুলো ছুলে নিলাম। ছুলে নিয়ে এবার জল দিয়ে ভালো করে আমগুলো ধুয়ে নেব, যাতে আমের গায়ে আমের আঠার গন্ধ না থাকে। ভালো করে জল দিয়ে আম ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমগুলো ডাইশে কুড়াচ্ছি। ডাইশির এই মোটা পাশ দিয়ে কুড়াতে হবে, ছোটো ছিদ্রর পাশ দিয়ে কুড়ানো যাবে না, যাতে আমগুলো এরকম ঝুড়ি 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 ভাব হয়। আবার বটিতেও কুচোই নেওয়া যাবে, যে যেরকম পারে। তারপরে এই যে আমগুলো কুচোনো হয়ে গেছে ডাইশ দিয়ে। কুচোনোর পরে এবার ওই আমগুলো একটা জালির ভিতর দিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমগুলো এবার ভালো করে ধুতে হবে, যাতে সাদা জলটা চলে যায়। জল যাতে স্বচ্ছ হয় সেইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। একবার দুবার একটু আধে চটকে ধুয়ে নিলাম। নেওয়ার পরে এবার একটা গামলার ভিতরে দিয়ে দিলাম 3-4 চামচ লবণ দিয়ে সেই গামলার ভিতরে আমগুলো দিয়ে জলের ভিতরে, যাতে আমগুলো জলের ভিতরে থাকে, জল যাতে উপরে থাকে, এইভাবে রেখে দিলাম 3-4 ঘন্টা। রাখার পরে এবার জলেতে আমগুলো আধে চাপে উঠে নিচ্ছি, যাতে জলটা না থাকে সেইভাবে। নিয়ে এবার রান্নার পালা, ভাজা মশলা বানায় নিচ্ছি। নিয়ে এই যে শুকনো জাল দই নিয়ে গরম মশলা পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াই ছাড়াই ভাজে নিচ্ছি। একটু কড়া ভাজা দিতে হবে, কিন্তু পুড়িয়ে যাতে না যায়। ভাজা হয়ে গেছে, এবার নামাই নিলাম। এবার একটু সর্ষের তেল দিলাম, বেশিও না কম না, দিয়ে তার ভিতরে দুটো শুকনো চাল দিয়ে দিছি। শুকনো চাল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়টা পাঁচফোড়ন, দিয়ে ওই আমের অর্ধেক অংশ, অর্ধেকের একটু বেশি দিছি, সবটুক দিইনি, আর একরকম আচার বানাবো তাই। দিয়ে এবার একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতেছি ভালো করে। আবার গ্যাসের জালটা একটু অল্প স্বল্প রাখতে হবে, যাতে পুড়িয়ে না যায়। স্বাদ বানাতে হবে, তো স্বাদ বানাতে গেলে একটু ধৈর্য ধরে আচার টাচার তৈরি করতে হয়। এই আচারটা গুড় দিয়েও তৈরি করা যায়, চিনি দিয়েও করা যায়। এবার চিনি দিয়ে দিয়েছি 1 মগ, স্বাদ মতন চিনি, যে যেরকম মিষ্টি খায় সেই মতো। লবণ দিয়ে নিই। এবার হাতে চালিত মেশিনের উপর সেই মশলাগুলো বেটে নিলাম। নিয়ে এবার এই সর্ষে দিলাম, দিয়ে সর্ষে বেটে নিচ্ছি। হলুদ দিলাম, লবণ দেব না, কারণ লবণ দেওয়া ছিল জলের ভিতরে। আর সেই সর্ষে বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়াই নিচ্ছি। নিয়ে এবার সেই ভাজা মশলা তাই দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে আমগুলো একদম শলা শলা আছে, গলে মিশে যায়নি, এই কারণে এর নাম জুড়ি আমের আচার। হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা কোনো কৌটার ভিতরে উঠইয়ে ভালোভাবে 1 বছর 2 বছর খাওয়া যাবে, কিচ্ছু হবে না এভাবে রেখে দিলে। এবার আর একরকম আম তেল, একটু তেল বেশি করে দিয়ে নিলাম কড়াইতে। দিয়ে এবার তার ভিতর দিয়ে দিলাম শুকনো জাল আর পাঁচফোড়ন। দিয়ে শুকনো জাল পাঁচফোড়নের মধ্যে সেই আম দিয়ে দিলাম। এতে একটু আম কম আছে, ওইটা একটু বেশি দিছি আচারে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেই অল্প অর্ধেক সর্ষে বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে হালকা আছে একটু সময় দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে আমরা সিদ্ধ হয়ে যায়। সেই পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আমরা, বানাতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়ে যায়। এবার দিয়ে দিলাম, গ্যাস অফ করে আবার একটু তেল। খুব স্বাদ, যে কোনো ভর্তার সাথে কিংবা খিচুড়ির সাথে কিংবা মুড়ি মাখার সাথে খালি খুব স্বাদ লাগবে, আসলে সেই স্বাদ। রেখে দিলাম বোতল ভরে।